আবু জেহেল সারা রাত চোরের মতন কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কোন। আবু জেহেল কোরআনের পক্ষে বলতেছে না বিপক্ষে? পক্ষে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আপনার বলেন তো, এ কোরআন যে বাংলাদেশ চললে কয় দল শত্রুতা করবে? আমার আঙ্গুলের দিকে তাকান, কয় দল? এক দল, তিন দল। এক নম্বর হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, যারা মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চালাবে, আল্লাহর কোরআন দিয়ে তার রাষ্ট্র চালাবে না, কারণ তার ভুয়া নেতৃত্ব কোরআন কখনোই গ্রহণ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরা সব সময় কোরআনের বিরুদ্ধচারণ করবে। দুই নম্বর হলো পুঁজিপতি। শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগে, কিন্তু শতকরা ওরা 5 টাকা সুদ খায়। যাকাত না দিয়ে যারা সুদ খায়, এরা কোনোদিনও চাবে না কোরআন দিয়া বাংলাদেশ চলুক। 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। এই বাংলাদেশে বাবার নামে মাজার করেছে, ওই সমস্ত ধর্মীয় ব্যবসায়ী যারা, তারাও চাবে না আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশ চলুক। এই 3টা দল ছাড়া সবাই চায় কোরআন মোতাবেক আমরা চলতে চাই। ধরে কান ঠিক কিনা? আল্লাহর কোরআন অনুযায়ী কি আমাদের চলার নিয়ত নাই? এ জোরে করে আছে না নাই? কাদের আছে? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান তো ভাই। লিল্লাহি তাকবীর। এখন হাত নামান। এই কোরআনটা বাংলাদেশ চললে নেতা কেমন হবে, কর্মী কেমন হবে, এইটা বোঝানোর জন্য ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে তাফসীর হবে। সূরাটার নাম হলো সূরা কাউসার। নাম কি? কাউসার কিন্তু নামাজের সূরা। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে মসজিদ 2 তলা 3 তলা 5 তলা না, মসজিদের আসল উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে গণ ঠিক কিনা? 2 তলা মসজিদ, 2 তলা এত মুসল্লি, হুজুর তারপরে আটে না, তারপরে আটে না হুজুর, এখন আমরা 3 তলার ধান্দা করতেছি। এত মুসল্লি হয়, আলহামদুলিল্লাহ। তো ফজরের খবর কি? যে বলছি ফজরের খবর কি, তখন জিব্বাত কেমন দেখায়, হুজুর এক কাতারই হয় না। জোহরের খবর কি? বুঝতেছেন না, কাজ কামের দিন। আসরের খবর কি? হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? বাজার করে এরা হিসাব করতেছে, এত জিনিসের দাম বেশি। এশার খবর কি? দুর্বল হয়ে ফজরেরই মতো। তো মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার। তো এক কাতারের মুসল্লি হয় না, মসজিদের মধ্যে 9 কাতার, তাহলে 2 তলা করছো কেন? তখন বলতেছে, হুজুর যে জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য 2 তলা করা লাগছে। জুমার দিনে সবার শেষে আসে আগে যায়। আপনার বলেন তো, এরা কি মুসল্লি? এরা কি? এরা হচ্ছে ফাওয়াইলুল মুসাল্লি। কি রে ভাই? আসেন, সেজন্য সূরা কাউসারকে টার্গেট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর কথা হলো, আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, তাহলে বাংলাদেশের কর্মীগুলা কেমন হবে? তখন কর্মী যদি ভালো হয়, নেতা কেমন হবে? এই 2টা বলার পরেই আমি সূরা কাউসারের তাফসীরে আসতেছি। এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত উমর, বাংলাদেশের মতন 96টা, জোরে বলেন কয়টা? হাসিনা কয়টা? আরে বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। একদিন মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হযরত উমর খুতবা দিচ্ছেন, খুতবা। এমন সময় এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন
আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা পড়তেছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা করবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ খুতবা আমরা শুনবো না। এই মাইকের সামনে এরকম হঠাৎ হলো কেন বাবা? না না, ভালোই তো ছিল, ভালো ছিল না? আমি এদেরকে বললাম যে ইকো মিকো সব বাদ দাও। আর আমি কথাই বলতেছি না, সুন্দর সাউন্ড হচ্ছে, ফট করে এসে খোঁজলা দেখেনি, মগরিব পড়েনি, এসা পড়েনি, একটা নামাজও পড়েনি, আর মসজিদের উন্নয়ন করবে মাহফিল। আমি জীবনেও কোনোদিন মাইকের দোষ ধরি না। আমার ওয়াজের বয়স হলো 42 বছর, এই মাইকের দোষ আমি ধরি না। আর আমার মতন এত ওয়াজ বাংলাদেশের কোনো বক্তাও করে না। এত ওয়াজ, আগামীকাল আমার 3টা ওয়াজ, দুপুরে একটা, সন্ধ্যে একটা, রাতে একটা। আরে মাইকের দোষ আমি ধরার টাইমই পাই না। তো আমি বলতেছি সাউন্ড আসতে দাও, জনগণ বোঝা লাগবে। কারণ এমন একটা সময় আমরা পৌঁছে গেছি, সব দেখার দিন শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে গান কথা ঠিক কিনা? কোরআনকে বুঝতে লাগবে না যে কোরআন দিয়ে বাংলাদেশ চললে আমাদের অবস্থা কি হবে? হ্যাঁ, এই জন্য সাউন্ডটা সাইজ মতো দাও। আপনারা বলেন, হযরত ওমর বাংলাদেশের মতো 96টা দেশের খলিফা, তার পাঞ্জাবি লম্বা, খুতবা আটকা দিছে। ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা মুসল্লি মাথা নিচু করে বসে আছে। ওমর ফারুকের পক্ষে কেউ নাই, মনে হয় সবাই ওই সাহাবীর পক্ষে আছে। আসরের ফরজ নামাজ 4 রাকাত। জোরে কোন কয় রাকাত? ইমাম 2 রাকাতে বসিছে, আবার 3 রাকাতেও বসে গেছে। সঙ্গে সঙ্গে এক ভ্যানাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার কে লোকমা দিছে। ইমাম কয়, আমি টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতেই বসে থাকবো, আমি 42 সালের আগে উঠবো না। এই মনে করে 41 সাল পর্যন্ত ইমাম যদি বসে থাকবার চায়, আপনার বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন কেন যাবে? কারণ ইমাম স্বৈরাচারী হয়ে গেছে, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নাই, আর ভ্যানালা আল্লাহর নবীর তরিকা মোতাবেক লোকমা দিয়েছে। এখন আমরা ইমামকে বাদ দিয়ে নতুন একটা ইমাম নিয়োগ দেব, ভ্যানালার সাথে আমরাও লোকমাতে সামিল হব। জোরে কোন কথা ঠিক না? কারণ মসজিদে কোনো মানুষের আইন চলে না, মসজিদে আইন চলে কার? আরো জোরে বলেন। সমস্ত সাহাবী মাথা নিচু করে আছে, ওমর ফারুকের পক্ষে কথা বলার কেউ নাই। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে আইছো। আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় কেন পরে নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন পোশাক পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা শুনে নাও, যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা সবাই ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার ভাগ্যে ঘুম নাই। সবাই যখন ঘুমায় গেছে, ওমর ফারুক তখন নিজের চোখে দেখার জন্য চোরের মতন রাতের অন্ধকারে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙ্গানো। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, মদিনার কোনো মানুষ তো তাঁবুতে থাকার অবস্থা নাই। আল্লাহ এমন রহম করেছে মদিনার সব মানুষের বাড়ি আছে, তাঁবুর মধ্যে কি? একটু নিকটে গিয়ে শুনতে পায় ছোট 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মহিলা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন,
দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা, সন্তান কান্দে, কলিজাত কি দয়া নাই? ওমর ফারুক লোকমা দিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার গলায় কাঁদতেছে, আরে এত রাত হয়ে গেল তোমার গোস্ত সিদ্ধ হয় না, কারণ কি? মহিলা বলতেছে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে খলিফা ওমরের কাছে যাবার চাই, কিন্তু বিকালবেলা এত মানুষের ভিড়, আমি ওমরের দরবারে যাবার পারলাম না। আমি আজকে রাত্রেবেলা কোনো মতে কাটাই, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে আমার 2টা এতিম সন্তানকে নিয়ে যাব। আমি একজন মা 2টা বাচ্চাকে নিয়ে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায় যখন থাকতে চাই, আমার 2 বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে, আমি ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বলায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। কিন্তু আমার বাচ্চারা তো জানে না আমি পানির মধ্যে পাথর দিয়ে আগুন জ্বালাইছি। আমার 2টা বাচ্চা বারবার যখন খাবার চাই, আমি এতবার বলতেছি, তারপরে যখন ঘুমাই না, আমার মনে হয় আমার 2টা বাচ্চার পেটে এত খিদা, আজকে রাত মনে হয় কাটাবার পারবে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো মা, আসল জায়গায় বিচার না দে, একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার না দে, একটু ধৈর্য ধরো। আসল জায়গা হলো আল্লাহ। যখন আসল জায়গা কি? আমরা বাংলাদেশে এতদিন হাসিনার জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচার দিছি, কাম হয়নি। কাম হয়েছে? আলেমরা আমরা যখন দেখলো বাংলার সমস্ত কোর্ট কাছারি হাসিনা দখল করেছে, তখন চিন্তা করলো আর ভেজাল জায়গায় বিচার চাবো না, আমরা আসল জায়গায় বিচার চাই। আসল জায়গায় যখন বিচার চাইছে, ছাত্র জনতাকে আল্লাহ তয়রান আবাবিল বানায়া হাসিনাকে আব্রাহার মতন হস্তি বাহিনী ধ্বংস করে ভারতে পালায়া দিছে। জোরে বলেন কত ঠিক কিনা? আপনারা 5 তারিখের সকাল দেখেন, দুপুর দেখেন, 2টা দেখেন, জোহরনামের পর 2টার সময় দেখেন, আপনি নিজের চোখে দেখতে পারবেন ফেসবুকে কি অবস্থা। আমি সকালে দেখি একটা মানুষও নেই, দুপুর 12টার দিকে ফেসবুক তো খুব একটা চলে না, ভিপিএন দিয়ে চলাই, দেখলাম কোনো মানুষজন নাই। ওই শহীদ চত্বরে গোটা 15-20 জন ঘুরঘুর করে ঘুরতেছে। আমি বললাম, আজকেই হাসিনা জয়লাভ করবি, আগামীকাল দেখা আমাকে ওয়াজ বন্ধ হবি, সব কয়টা মৌলবি কেরকি দিবি। তোর এখন কথা ঠিক কিনা? হায় হায়, ছাত্ররা লং মার্চ ডাকলো ঢাকাতে, কেউ নেই। বিশ্বাস করেন, আমি মনে কষ্ট নিয়ে 12টার সময় মসজিদে ঢুকলাম, ঢুকে কোরআন শরীফ পড়লাম, এক সময় কিছু নফল ইবাদত করলাম। যখন নামাজ পড়ার পরে আল্লাহকে বললাম, আল্লাহ আল্লাহ সব ক্ষমতা তোমার হাতে, আল্লাহ এই ছাত্র জনতা আজকে ঢাকায় যাওয়ার কথা একজনও নাই। কোনো মতো ঢুল ঢুল করে বাড়িতে এসে যখন ফেসবুক চালু করলাম, ভাই হায় হায়, যেদিকে তাকাই সেই দিকে পঙ্গপালের মতন মনে হয় তয়রান আবাবিল, আল্লাহর আবাবিল ঝাঁকে ঝাঁকে ঢুকতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন? সূরা ফিলের ঘটনা আপনারা জানেন? আয় হায়, আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। হাসিনাও আমাদের বাংলাদেশকে হস্তি বাহিনী দিয়ে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা আবাবিল হয়ে আল্লাহর রহমতে বিজয় লাভ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোনো বিজয় মানুষের চেষ্টায় হয় না, প্রত্যেকটা বিজয় হয় কার উদ্দেশ্য, কার চেষ্টায়? আল্লাহ সূরা নসরের মধ্যে বলে দিয়েছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, ওয়াজ ডিস্টার্ব করা হবে না তো। মানুষ একেবারে অনেকদিন পর পায়া খালি আমার কালো চেহারা দিকে টাটকার মতো চাই আছে। ভাই এখন ডিস্টার্ব করো না। কি বলতেছে একটু মনোযোগ দেন।
ওমর ফারুক বললেন, মা আসল জায়গায় বিচার দিও না, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম দরজা খুলে দিল। ওমর ফারুক বললেন, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দাও। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন কোথায় যাওয়া লাগবে? আমি খাবার বস্তা নিয়ে রওনা দিব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নাই না, যে আটার বস্তা আমার মাথায় উঠায় দে। উলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে আসলাম বিশাল খাবার বস্তা যখন ওমর ফারুকের মাথায় উঠে দেয়, ওমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় শুরু করেছে, আসলাম পিছন দিক থেকে বলতেছি, আমিরুল মুমিনিন এমন ওজনের বস্তা নিয়ে দৌড়াইলে আপনি পড়ে কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি, ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়ে মারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন কার? এলা মানুষের তৈরি আইন দেওয়া হয় না, আল্লাহর কোরআন দিয়ে আইন যখন চালু হবে। ওমর ফারুক বলে, আসলাম সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি, জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ওমরকে পুড়াবে। এক দৌড়ে বস্তা নিয়ে তাবুর কাছে, মা মারে রুটির হালুয়া তৈরি কর। মহিলা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা ইতিম বাচ্চাকে দুই উরাতের উপর বসায় নিয়ে ওই রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ভোটের আগে মাথায় হিজাব দেয়, হাতে তসবিহ নেয়, আর ভোটের পরে ভারতের সাথে মিত্রতা করে, এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। জনগণ কথা ঠিক কি না? হায় 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 রে, আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের যে নেতাগুলো আছে, সাইজ ভাই মানে এই মুহূর্তে জান্নাত থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, কি আল্লাহ কি বলতেছে? এরাই ধর্মের নামে মিথ্যাবাদী। ভোটের সময় মাহিয়া মাহি বোরকা পরছে, শালা ন্যাংটা হয়ে আছে, আর ভোটের সময় বোরকা পরছে। এক মাদ্রাসায় এতিম এক দুই বাচ্চাকে কোলতেছে, মাহিয়া মাহি ভোট নিবি তো এটা ভিডিও করতেছে, এতিম বাচ্চা কোলতেছে, ওই সাথে সাথে পেশ করে দিচ্ছে। শালা মেয়ে আমি বুঝি না কি কারণ। ফেরাউন যখন মুসা আলাইহিস সালাম কোলত দিয়েছিল, মারছিল চড়। ধরে কোন কথা ঠিক কিনা? এতিম বাচ্চারা বোঝে না যে তুই ঠাট্টা করতেছিস ধর্ম লিয়া, তুই ন্যাংটা হয়ে আছিস, আর ভোট নেওয়ার জন্য বোরকা। হাসিনাও মাথায় হিজাব পড়ছিল, হাতে তসবিহ ছিল, আমাকে ধোকা দেওয়ার জন্য। জোরে কোনো কথা ঠিক কিনা? দুইটা এতিম বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে ওমর ফারুক যখন রুটি হালুয়া মুখে দেয়, বাচ্চা দুইটা ফ্যালফ্যাল করে তাকায়, বলে, কে গো আপনি? আমরা বাবা হারে এতিম, কিন্তু আপনি গভীর রাত্রে আমাদেরকে যে আদর করতেছেন, মনে হয় আমরা বাবা পেয়েছি। ওমর ফারুক বলতেছে, মাবুদ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। হেজাবের ভিতর থেকে মা চিল্লায় বলে, পথিক রে, নিশিরাতের পথিক, যদি ওমর মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা, আল্লাহ মদিনাকে জান্নাত বানায়া দিত। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা ঘুমায় না। গভীর রাত্রে আমার বাবা আমার ঘরের দরজায় গিয়ে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে এদিকে বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিয়ে রাখছেন? নেতার বেটা হওয়ার মধ্যে লাভ নাই। R15 ঘরে। হাই হাই রে, আমার এলাকার আওয়ামী লীগের ছেলেরা, এই যে ছাত্রলীগ যুবলীগ, এই কিছু কিছু ছেলেরা আগে অটো ভ্যান চলাতো, বুঝছেন, এখন R15 না, আর কিছুই নাই, আর নাই তো।
অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে ওদেরকে আর পাওয়া যাচ্ছে না, কোন জায়গাতে ঢুকে আছে ভাই। চিন্তা করে দেখেন, একটা জুব্বা একটা পাঞ্জাবি আমাকে বাইতুল মাল থেকে দিছে বাবা, গভীর একটা আর একটা দিয়ে রাখছেন। ওমর ফারুক সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক ছেলেকে কোরআনে আয়াত শুনে কি বুঝালেন? বুঝতে পারছেন? পারেননি। মানুষের মধ্যে কাউকে যখন হাকিম বানানো হয়, বিচারক বানানো হয়, সে নিজের ইচ্ছা মতো বিচার করতে পারবে না। বিচার করতে হলে আল্লাহর আইনটা বিচার করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 6 বছর আম বাগানের চাষ করছে, এখন জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। তাকায় দেখে গাছের ডালে চড়ে এক ছোট্ট বাচ্চা আম পাড়তেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারে কেউ খাইনি, তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে বিচার দেবো রে। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন, আমার বাবা আর এক গাছে চড়ছে। তাকে দেখে ওর বাপ খালে আম পাড়ের বস্তা ভরায়, গাছের ছায়ে বসে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ বিচার দেব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15.5 বছর বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না। জোরে কথা কন না কেন? কথা বলে জায়গা ছিল? কার বিচার দিবেন? আপনাকে আওয়ামী লীগের দুলুক বিচার দিবেন? দুলুক? নগর মাদ্রাসার জন্য আমার কাছে মাস্তান পাঠাতে, দাওয়াত নিলে ভালো, না নিলে খারাপ। আমরা আলেমদেরকে এত হুঙ্কার মারছে, হুঙ্কারের চোটে আমরা দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। বুদ্ধি নাই তো ভাই, কি করবো? হাসানার জায়গা হাসিনা করছি রে। বাড়ির থেকে বার হতে বউ আঁখি কয়, দেখাশোনা ওয়াজ করবেন, দেখাশোনা ওয়াজ করবেন। আগে চারিদিকে দেখবেন, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, আওয়ামী লীগের কোনো ক্যাডার আছে কিনা। যদি এগুলো ঠিক থাকে, তেলতলা মারা দিয়ে আসবে। আমাদের দেখাশোনা ওয়াজ করলে খালি চারিদিকে, উপর দিকে আমরা তাকানোর টাইমই পাই। উপর দিকে কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান, এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে বল, আমি কি ইমামতি করতে পারি, খুতবা দিবার পারি? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে আমি কি করব? ওমর ফারুক বললেন, তোর ভাগে যে কাপড়টা পড়েছে, যে পাঞ্জাবিটা পড়েছে, ওইটা আমার একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়ের অংশ বাবাকে দান করে দিলাম, বাবার অংশ আমার অংশ। বাবা সিলাই করে লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। কতক নেতা আছে কর্মীকে থাপড়াই, দরকার কথা ঠিক কিনা। আবার কতক নেতা আছে একটা সাধারণ মানুষকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেয়। কিরে, আমরা কি কানা? ক্ষমতা না ভাইয়াও এরকে তো মোশান হচ্ছে ভাই। সব জায়গার দিন শেষ। আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তোলা, আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একটা নেতার খবর শুনালাম, এখন কর্মী কেমন হবে এইটা আমাদের জানার দরকার আছে না নাই? এখন আসেন সূরা কাউসার। সূরা কাউসার, কাউসার এটা এমন একটা পিয়ালা, এই ছেলেরা মনোযোগ দিয়ে শোনো, বুড়া হয়ে নামাজ পড়ে কাম হবে না তো। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবা মিল, রুকুর থেকে সেজদাত গেলি
ও বাবা রে, মানে মাথাত লাগতেছে। কতগুলো আবার চেয়ার লিয়ে মসজিদে যাচ্ছে, ধরে ঘন কথা ঠিক না? সারা জীবন শালা অকাম বদকাম করছে আর বুড়া বয়সে নামাজ পড়ছে। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন পাগলা। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজ সব বয়সে চলবে না, ধরে কোন কথা ঠিক না? এই জন্য রাসূলের হাদিসে বলা হয়েছে 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরো। কি কি এই জন্য সূরা কাউসারের তাফসীর হচ্ছে কর্মী কেমন হওয়া লাগবে, এটা বোঝানোর জন্য। কারণ মসজিদের উন্নয়ন করবে মাহফিল। এই সূরা কাউসারের শানে নজুল যদি আমি বলবার চাই তাহলে অনেক সময় লাগবে। আজকে শানে নজুল বাদ দিয়ে শুধু সূরাটার অনুবাদ এবং তাফসীর আপনাদের সামনে করব। কাউসার এমন একটা পেয়ালা যেটা কেউ যদি পান করতে পারে, কাউসারের পানি যদি কারো দেহের মধ্যে থাকে, ওই দেহ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। আচ্ছা, নামাজের ওয়াজ শুরু করতে ওটা বসা শুরু করলেন, তার মানে হ্যাঁ কিসের পোশাক? এই ঠান্ডার মধ্যে পেশাব লাগে? আচ্ছা, আপনার রাত 9টার সময় যখন ঘুমাবার যান বিছনায়, তখন পেশাব কি সাথে লিয়ে যান না বেড়া থিয়ে যান? কি জন্যে? কারণ ঘুমের দাম আছে। এই পেশাবের কারণে ঘুমের ক্ষতি হোক, আগে পেশাব করে তারপরে ঘুমাবার যান। তো আপনারা ঘুমের দাম বুঝলেন, কোরআনের দাম বুঝলেন না। এখানে পেশাব করে আসা তারপরে বসবেন। এ কে করে সন্ধ্যার সময় বসছে? পেশাব লাগছে? যদি আপনারা বলেন মসজিদের উন্নয়ন করব, নামাজের ওয়াজ শুনবো না, মসজিদের উন্নয়ন করবেন, নামাজের ওয়াজ শুনবেন না, ইয়ার কি মারতেছেন? না 2 ঘন্টা না, নামাজের ওয়াজ শোনেন। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর দায়িত্ব রাস্তার উপর লেন দেওয়া না, ট্যানেল বানান না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে আমাদের ছেলের হাতে যে মোবাইল, রাত 10টার পরে দরজা জানলা বন্ধ হলেই কয় কেউ চেতন নাই রে, এখন মারি রে। একেবারে কম্বলের মধ্যে নিয়ে যায়, ওই অশ্লীল ভিডিও দেখা শুরু করছে। ওই ছেলেটা যদি নামাজ আদায় করে, ওই আর অশ্লীল ভিডিও দেখতে পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা থেকে বাঁচায়া দিতে। এখন বলেন সেই নামাজের কথা শুনবেন না ভাইজান? 2টা আমল যারা করবে, হাউজে কাউসারের পানি তারা পান করবে, হাউজে কাউসারের পানি পাবে, হাসর হবে তামার সানি। উম্মত বলবেন পানি পানি, হাসর হবে তামার সানি। উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। ওই পানি দিবেন কেবলমাত্র আমাদের নবী। ধরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের 1 পেয়ালা পানি কেউ যদি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত দামি পেয়ালা কারা পান করবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। 2টা আমল যারা করতে পারবে, 1 নম্বর হলো নামাজ আর 2 নম্বর হলো কুরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর কি? সবাই জোরে করে 1 নম্বর কি? আরো জোরে। আপনারা সবাই মাগরিব এশা নামাজ পড়ছেন না? হাত তুলবার বলবো না তো, হাত তুলবার কয়ে বিপদ পড়বো নাকি? আপনাদের কাছে বিবেক সবচাইতে বড় আদালত আছে না নাই? আপনি বিবেকের আদালতে একটু খেয়াল করে চোখ বন্ধ করে দেখেন তো, যারা মাগরিব এশা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, এরা যদি ফজরের আগে মরে যান, মনে করেন ফজরের আগে আপনি মরে গেছেন, মাগরিবও পড়েনি, এসব পড়েনি, দুনিয়ার কত মানুষ আপনার জানাজা পড়ালে আপনি জান্নাতে যাবেন? এটা কথা বল না কেন?
আপনারা যারা এখানে এসেছেন, আপনারা সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো হুজুর আমরা বাড়ি যাবার পারবো? আরে সত্যি করে বলেন, বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? তাহলে গ্যারান্টি যদি না থাকে, মাগরিব এশা বাদ দেওয়া শুনতেছেন আর ফজর আগে যদি মরে যান। রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা, যারা বেনামাজি তারা হলো কাফের। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে তারা বান্দা না কাফের, বেনামাজি। যারা বলতেছে না আল্লাহ মরার আগে যেন বোবা হয়, আল্লাহ হক কথা নবীর কথার সাথে আল্লাহর কথার সাথে আপনারা একমত না দিব। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, এক ওয়াক্ত বাদ দিলি কাফের। তাহলে আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি, বেনামাজি। এই মুহূর্তে যদি নিয়ত করেন মাগরিব এশার নামাজ পড়িনি, ফজর থেকে নামাজ ধরবো আর ছাড়বো না, আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে যত ওয়াক্ত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি সব মাফ করে দিলাম। কি কন? আল্লাহ পারে না? এই ফিরে আসার নাম হলো তওবা। এই ফিরে আসার নাম হলো তওবা। একটু মনোযোগ দেবেন। 5 ওয়াক্ত নামাজ 70 রাকাত আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। শুধু জুমার নামাজ মসজিদে পড়লে হবে না। 5 ওয়াক্ত 17 রাকাত, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। এই 70 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। পুরুষ মানুষের জন্য যত ইবাদত আছে তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। পুরুষ মানুষের জন্য যত ইবাদত তার মধ্যে 1 নম্বর কি? আর মহিলাদের জন্য নামাজ কিন্তু 1 নম্বর না, মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। ও মায়েরা, ও জামাতে নামাজ পড়েন। এক মুরব্বী আমাকে বললো হুজুর 11টার সময় ওরা আসে, জুমা নামাজ পড়বে 11টার সময় আসে। জামাতে নামাজ পড়া ওয়াজিব, আর পর্দা মানে হলো ফরজে আইন। কথা কন না কেন? খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। ফাতেমার জীবনে তেমন কোন আমল ছিল না, কিন্তু পর্দাটা এমন ভাবে গ্রহণ করেছিল যার কারণে তাকে সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী বলা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহ কোরআনে বলেন ওয়াকারানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদের জন্য 1 নম্বর পর্দা। আমার অনেক মায়ের আইছে, ওরা আবার বলবে হুজুর খালি নামাজের ওয়াজ করে গেল, পর্দার ওয়াজ করলো না। হ্যাঁ, মেয়েদের 1 নম্বর পর্দা। এই পর্দাটা কিভাবে পালন করা লাগবে আমি একটু বোঝানোর জন্য বলতেছি, কারণ আমাদের মাগুলো যদি ভালো হয়, আগামীতে যে বাচ্চাগুলো পয়দা হবে, যে বাচ্চাগুলো দুনিয়াতে আসবে, এরা আসার সাথে সাথে মুজাহিদ হবে, ইসলামী আন্দোলনের কর্মী হবে। আর কোনো মা আগামীতে সিজার করে বাচ্চা নেবে না, নর্মালি বাচ্চা নেওয়া তারা পছন্দ করবে যদি পর্দার ওয়াজটা মনোযোগ দিয়ে শোনে। এখনকার মায়েরা পেটত বিষ উঠলি পাও দেয় হাসপাতালের দিকে। এখন স্বামী কি করবি? রে মা তুমি জানো তোমার পেট লাড়া ফেড়া কারা কাটা বাচ্চা বার করবি? তুমি জানো? তুমি একটা মহিলা, একটা পরপুরুষ, তোমার পেট কাটা বাচ্চা নেই। এই যে সিজার করে বাচ্চা হওয়ার কারণে অধিকাংশ বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ করে না। জোরে কোন কথা ঠিক কিনা? সিজার করা বাচ্চারা কোরআনের মাহফিলে বসেও না, খালি ঘুরঘুর করে ঘরে। কারণ জন্মের আগেই যাদের জন্ম আছে, 2 দিন পরে নর্মালি বাচ্চা হতো, কিন্তু 2 দিন আগে পেট কাটার কারণে পেটের মধ্যে ঘুমই ভাঙে। এখন ডাক্তার কয় কে রে এই যে ঘুম ভাঙলো না কি করি? তখন আর এক ডাক্তার কয় পেটের মধ্যে বার করে একটা ঘুরান দাও। তখন পেটের তো পা ধরে বার করে এইরকম আমার দিকে তাকা, আমি দেখছি যে এই বাচ্চার কান্দা শুরু হয়ে গেল। এই যে মাথার ঝাঁকি খেলো ভাই, এই ঝাঁকি খাওয়ার কারণে তারা অস্থির হয়ে যায়। তা আমরা চাই না
আমাদের মায়েদের বাচ্চা আগামীতে সিজার করে হোক, কারণ বাংলাদেশের কোনো ভালো ডাক্তার তার সন্তান সিজার করে নেয় না, তার বইয়ের সিজার করাই না। আমাদের বগুড়াতে খোঁজলে দেখেন যারাই বড় ডাক্তার তাদের বাচ্চা নর্মালে হয়। আর 2 নম্বর হলো মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, মৌলানারা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব 1 নম্বর লুচ্চা, মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর হাতে মুরিদ হয় না। 3টা কথা কইলাম, ধরে কোন কয়টা? ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, কি কয়? আপনি খোঁজলে দেখেন না কেন? বিশ্বাস যদি না হয় দেখেন, বগুড়ার যে করে এমবিবিএস ডাক্তার আছে, বড় ডাক্তার আছে, খোঁজলে দেখেন তো। ওরা জানে নর্মালি বাচ্চা হলে মায়েরও লাভ, সন্তানেরও লাভ। আপনারা কোন মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হওয়া দেখছেন? কারণ মৌলবী জানে মিলাদ একটা ফাও জিনিস, ভুয়া জিনিস, পরের বাড়িতে পড়াবো, নিজের বাড়িতে হবে না। আর একটা দেখবেন, বাংলাদেশের যত পীর আছে খুঁজলে দেখেন ওর বউ কিন্তু মুরিদ হয়নি, কারণ ওর বউ জানে আমাদের 1 নম্বর। সর্বপ্রথম নবীর হাতে যে কলমা পড়েছেন তিনি হলেন নবীর বিবি খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম কলমা পড়তে, কারণ কি জানেন? কারণ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সবাইকে বাদ দিয়ে রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। আমাদের নবী ছাড়া অন্য কাউকে গ্রহণ করা যাবে না, কেবলমাত্র নবীকেই আমাদের গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক কি না? ভাইজান, যেটা বলতেছিলাম, আল্লাহ নবী ফাতেমাকে বললেন, ফাতেমা তুই জান্নাতে এইটা কখনো মনে করবি না তোর বাবা নবী বলে, তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি, এইটা কখনোই যেন মনে করিস না। ফাতেমা বলতেছে, বাবা এতদিন আমি বিশ্বাস করতাম আমার বাবা বিশ্বনবী, আর বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা তাহলে মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ নবী বললেন, 24 ঘন্টায় পর্দার মধ্যে থাকা লাগবে, 24 ঘন্টায় পর্দার মধ্যে থাকা লাগবে, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়া লাগবে ফাতেমা, আর সারা বছরে 1 মাস রোজা রাখা লাগবে, আর স্বামীর খেদমত করবি। এই 4টে আমল যদি করতে পারিস আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমাকে রাসূল বুঝাইলেন, নামাজ 24 ঘন্টার মধ্যে মাত্র 5 বার। জোরে কন কয়বার? আর রমজানের রোজা বছরে 1 মাস। আর স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, আর 24 ঘন্টায় পর্দার মধ্যে থাকা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন, বাবা এই মুহূর্তে আপনার ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেল। বলে কোন সুবহানাল্লাহ। এমনভাবে পর্দা ফাতেমা গ্রহণ করলেন। একদিন জোহরের নামাজ পড়ে আল্লাহ নবী ফাতেমার দরজায় সালাম দিয়ে বললেন, ফাতেমা আমি তোমার বাবা, দরজায় তুমি একটু দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, বাবা এই মুহূর্তে আমার পরনে এমন একটা কাপড় রয়েছে, বাবা এই কাপড় পরে আপনার জন্য দরজা খুলতে পারবো না, মেহেরবানি করে আপনি ফেরত যান। নবী আমার ফেরত গেলে আসরের নামাজের পর আল্লাহ নবী এসে বললেন, ফাতেমা এখন দরজা খোলো। ফাতেমা বলে, বাবা এমন একটা কাপড় পরে আছি, আপনি কি জানেন না আপনার ফাতেমা বড় হয়ে গেছে, উপর দিকে কাপড় নিয়ে আসলে নিচের দিকে বের হয়ে যায়, আবার নিচে টানলে উপর দিকে আমি থাকতে পারি না, মেহেরবানি করে আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এক টানে গায়ের চাদর খুলে জানলাই বললেন, ফাতেমা এই চাদর পরে আমার জন্য দরজা খুলে দাও। নবীর গায়ের চাদর পরে ফাতেমা যখন দরজা খুলে দেয়, নবী তাকায় দেখে ফাতেমা ঘোমটা মাথায় দিয়ে মাটির দিকে তাকায় আছে। রাসূল বলে, ফাতেমা এই পর্দা আল্লাহ কবুল করেছে, তুমি এখন থেকে যেই নিয়ত করবে আল্লাহ তোমার সেই চাওয়াটা পর্দার কারণে কবুল করে নিবে।
বাজান গো গভীর রাত্রে হযরত আলী যখন ফাতেমার ঘরে, ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে বলে, স্বামী গো আপনি কি জানেন আল্লাহ আমার দোয়া কবুল করেছে? আলী বলতে যে ফাতেমা তাহলে কান্দো কেন? দোয়া কবুল করলে মানুষ খুশি হয়, তুমি কি এমন দোয়া করলা যে আল্লাহ কবুল করলে তুমি কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো আমি দোয়া করেছি আল্লাহ যেন পর্দার ভিতরে আমার মৃত্যু দেয়। আলী খালি মুসকে মুসকে হাসার বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দা মেনেছে সেই তো পর্দার মধ্যেই মৃত্যু হবে। আর আমাদের বাংলাদেশে সারা জীবন পর্দা করে না, মরার পরে 5 কাপড় দিয়া দাফন করে। ধরে কোন ঠিক কি না? চিন্তা করে দেখেন, যে মেয়েটা জীবিত অবস্থায় পর্দা করেনি, মরার পরে 5 কাপড় দিলি হবে। কয়টা দেয় আপনাদের এলাকার মেয়েদের? কয় কাপড় দেয়? জোরে কোন কয়টা? এমনকি খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকাতে হয়। মেয়েদের খাটনি চাদর দিয়ে ঢাকে না? ফেরেশতাকে আল্লাহ যখন জীবিত আসলো গোটা বড়নগর ঘুরিছে, এই গ্রামের ফকির থেকে শুরু করে সবাই অ্যাক্সিডেন্ট। সেটা না মেতর রাস্তা দিয়ে যায়, এটা কার বউ রে? মেতর ভ্যান এলাকা, এত সুন্দরের কার বউ রে? যে ফকির ভিক্ষা করবার আছে ওরও তো চোখ আছে। হায় হায় রে, এটা কার বউ রে? মানে যাই দেখতেছে তাই একটা করে হামনিয়াস ফালাচ্ছে। হায় এটা কার বউ রে? যে কয়টা হামনিয়াস ফালাচ্ছে ওরা রাত্রিবেলা যখন শুতিছে বুঝলেন, ঘুমের মধ্যে ওই এক বউ স্বপ্নে সগলির কাছে গেছে। রে মরদ, এই মরদ, তোমার বউ যদি বেপরদা হয় মেতরের সাথে স্বপ্ন দোষ হয়। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? আমাদের যেই ছেলেরা এখনো বিয়ে করে নাই এরা সকালবেলা গোসল করে কি জন্য? কে রে বা তুই তো বিয়ে করিস নি, তুই সকালে গোসল করিস কেন? হুজুর ভালো করে ওয়াজ করবেন, মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে আমাদের কোনোদিন গোসল করা লাগবে না। এই বেপরদা হওয়ার কারণে এদেরকে আমরা দেখি, স্বপ্নে আমরা সেটা পাই। এই জন্য আমার সঙ্গে সকলে বলবেন, বেপরদা নারী যারা যুবকদের শরীর নষ্ট করে তারা, বেপরদা নারী যারা যুবকদের শরীর নষ্ট করে তারা। বাজান একটু মনোযোগ দেন। আলী বলতেছেন, ফাতেমা সারা জীবন তুমি পর্দার মধ্যে থাকলা, আর পর্দার মধ্যে মৃত্যু আল্লাহ কবুল করেছে, এখানেই তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো আল্লাহ তো পর্দার মধ্যে আমার মৃত্যু কবুল করলো, কিন্তু আমার মৃত্যু কখন হবে এটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর কথা দুনিয়ার কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী আল্লাহ যদি আমাকে জানায় তাহলে আমি জানবো না। আলী বলে, ফাতেমা আল্লাহ তোমারে কি জানাইছে? ফাতেমা বলে, স্বামী গো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর পাতাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়। যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সে হাসতেছে, আলীর মাথাটা উরাতে নিয়ে কপালে একটা চুমা খায়, বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আমি যে বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। আসলে 5 তালাতে করছেন, 5 তালা কি দেখতেছেন? বারে হুজুর 4 তালা করে রড বার করে থুজু, হুজুর আরে 1 তালা কর্ম। গাল কাট করে দেখতেছে, 2 কান্দের ফেরেশতাকে শয়তান উপর দিকে না তাকা নিচের দিকে তাকা, তোর বাড়ি 5 তালা না, তোর থাকতে হবে 20 তালা। জোরে কোন কয় তালা? আপনারা বলেন তো আমাদের কয় তালা? 1 তালা না 20 তালা? আর 20 তলা, তালার তলে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন যারা পারেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমাকে বলতে হুজুর আপনার কাছে আমাকে তেমন কোনো আবদার নাই, ওয়াজের মাঝখানে আপনি একটু কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আল্লাহর ঘর মসজিদের জন্য একটু ব্যাগ যাবে, রুমাল যাবে, সবাইকে বলবেন কবরের পাথর হিসাবে
সবাই যদি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা করে দেয়, আমাদের মসজিদের সার্বিক উন্নতি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে ভাইজান 5টা মিনিট, এরপরে আবার আমার সূরা কাউসারের আলোচনা শুরু হবে। 5টা মিনিটের জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, যে যা পারবেন জীবনের শেষ দান মনে করে, জীবনের শেষ দান মনে করে। আর হয়তো দান করার টাইম আল্লাহ দেবে না। আজকের দানই হলো আমার জীবনের শেষ দান। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, যে যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। দানকারী গো পিতা মাতা, সুখেরাই গো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। আমিনুর চেয়ারম্যান সাহেব 5000 টাকা দান করেছে। আমিনুর জোয়াবদার 5000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। শাহাদত 9 মাইল থেকে শাহাদত 10,000 টাকা দান করেছে। আল্লাহ শাহাদতের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে জবরা করেন। আবু সাইদ বিশেষ অতিথি 3000 টাকা দান করেছে। আবু সাইদের দানকে আল্লাহ আপনি কবুল। এখনো নড়বেন না, যেখানে আসছি ওখান থেকে আবার শুরু হবে। আপনার 10 20 50 টাকা যাইতে পারেন, আল্লাহর হস্তে দান করেন। ডাক্তার তরুণ 3000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন। রেজাউল হক মিলন অসুস্থ মানুষ, দোয়া চাই 1000 টাকা দান করেছে। আল্লাহ রেজাউল হকের দানকে আল্লাহ কবুল করেন। আব্দুল হালিম 9 মাইল থেকে 4000 টাকা দান করেছে। আব্দুল হালিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জিয়াউর রহমান 3000 টাকা দান করেছে। জিয়াউর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আবু রায়হান নাচি থেকে 5000 টাকা দান করেছে। আবু রায়হানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আর ওয়াজই তো শেষ হয় না, সাংস্কৃতিক পরে হবে। আপনারা এই যারা উঠে যাচ্ছে চাকতো, আপনারা চাপে আসেন, চাপে আসেন, চাপে আসেন। দুই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। সামনে আসেন। এতক্ষণ এক জায়গায় গরম করছেন, আর এক জায়গায় করেন। 2 জায়গা হাসরের ময়দানে কোরআনের পক্ষে থাকার কারণে আপনার সাক্ষী হবে। আসেন, সামনে আসেন। আল্লাহর একজন বান্দার সাব্বির আহমদ 3000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। পানি উন্নয়ন বোর্ডের স্টাফ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। হুমায়ুন কবির ঠিকাদার পানি উন্নয়ন বোর্ডে হুমায়ুন কবির ঠিকাদার 20,000 টাকা ধরে বলেন মারহাবা। মাকসুদুল হাসান উনি পানি উন্নয়ন, ওই স্টাফ পানি উন্নয়নের স্টাফ মাকসুদুল হাসান উনি 10,000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। বিন্দু মোল্লা চুপিনগর 10,000 টাকা। ইট আবার 2000 টাকা। 2000 ইট, 2000 ইট, 10,000 টাকা বাদে 2000 ইট। সবচেয়ে বড় দান হলো মাশাআল্লাহ। আল্লাহ কোকো পরিষদ 10,000 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। ফারুজ্জামান রেখি ফাত্তাউজ্জামান ফারুক 5,000 টাকা দান করেছে। আল্লাহ সকলের দানকে কবুল করেন। যারা নিয়ত করে দান করতেছে, আল্লাহ ব্যাংকার আব্দুর রশিদ অসুস্থ মানুষ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেকি আপনি গজবরাক আল্লাহুম্মা আমিন। রহিমা একজন মা আমার বর্ণগর থেকে 1000 টাকা দান করেছে। আল্লাহ মা রহিমার দানকে কবুল করেন। তার নাম পিয়াস 2000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। ব্যাংকে চাকরি করে, আল্লাহ কবুল করেন। বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। হাজরা খাতুন মা আমার 100 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা করা যায়, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ডেকোরেটর মিস্ত্রি দুলাল 500 টাকা। কি লিখছে? সালমা খাতুন মা আমার 1000 টাকা দান করেছে। সালমা খাতুনের দান আল্লাহ মিডিয়ার পক্ষ থেকে অনেক টাকা দান করেছে। আল্লাহ মিডিয়াকে ইসলামের জন্যে, কোরআনের জন্যে এদের খেদমতকে কবুল করেন। এদের রিজিক রুজির ফয়সালা করেন। এদেরকে বরকত দান করেন। জোরে বলেন আমিন। আপনারা কি মনে করতেছেন এই যন্ত্র খারাপ হয়ে থাকা দেখে আপনাদের মন খারাপ? আরে আপনাদের এই যে বড়নগর মাহফিল হচ্ছে, এলাকার লোকই শুধু জানতো। আর এই মিডিয়ার কল্যাণে গোটা পৃথিবীতে যত বাংলাদেশে বসবাস করে সবাই আপনাদের বড়নগরের ওয়াজ শুনবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এই জন্যে মিডিয়ার ওপর রাগ করবেন না। একটু তারা
কত কষ্ট করে, একজনের বাড়ি কোথায় জানেন, কত দূর থেকে তারা আসে, এই ওয়াজগুলো তারা ধারণ করে। আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব মিডিয়াদেরকে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক, জোরে করে আমিন। সমস্ত বিপদ আপদ থেকে মিডিয়া ভাইদেরকে আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। এই যারা গেছে গেছে, আপনারা যারা আছেন সামনে আসেন, তো সামনে আসেন, সামনে আসেন। আওরঙ্গজেব 1000 টাকা দান করেছে, পিটু 1000 টাকা দান করেছে, আরো 1000 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করেন। ডেকোরেটর মিস্ত্রি দুলাল, দেখেন ডেকোরের মধ্যে আল্লাহ যেন বরকত দেয়, 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যারা পিছনে আছেন সামনে আসেন, ভাইজান সামনে আসেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, মা ফাতেমা বলে, স্বামীকে এমন করে আপনি কাঁদবেন না, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। আলী বলে, স্বামী গো, আলী বলতে যে ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়াতে কোনো কিছুই তুমি চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে কবর দিবেন, আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব। আর দিনের বেলায় যদি আপনি আমার কবর দেন, দুনিয়ার মানুষ ফাতেমার কবর দেখবে, ফাতেমার কবর লম্বা কতটুকু, ওসার কতটুকু তারা বুঝতে পারবে। এই দিন রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে কত মানুষ তোমার জন্য দোয়া করবে। ফাতেমা বলে, স্বামী গো, আমি চিন্তা করে দেখছি, দুনিয়ার সমস্ত পুরুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, ফাতেমার কোনো লাভ হবে না। যদি আপনি বলেন ফাতেমা খারাপ, আর দুনিয়ার সবাই যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। সুবহানাল্লাহ কল পারেন না? সুবহানাল্লাহ কল পারেন না? কি বুঝলেন, কি বুঝলেন? ও মায়েরা শোনেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাদের ভালো কয় কোনো লাভ নাই, স্বামীকে ভালো বলা লাগবে। কারণ স্বামীর কাছে বউ, বউয়ের কাছে স্বামী সবচাইতে ভালো হওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হযরত আলী ফাতেমাকে গভীর রাত্রে কবর দিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার পর্দানিশী ফাতেমাকে কবর দিয়ে গেলাম, তুমি কবুল করো, তুমি কবুল করো। দোয়া করাও শেষ, তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চাইলি রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছে। আমার মায়েরা, ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, তাহলে 1 নম্বর পর্দা। পর্দা যদি না থাকে, যতই নামাজ পড়েন কাম হবে না, রোজা করেন কাজ হবে না। মেয়েদের সমস্ত ইবাদত কবুল করার জন্য 1 নম্বর শর্ত হলো মেয়েদেরকে পর্দার ভিতরে থাকা লাগবে। নম্বর হলো নামাজ। নামাজ যদি না থাকে, আপনি যত ইবাদত করেন কাম হবে না। কি আপনি দান করবেন, মাদ্রাসা করবেন, মসজিদ করবেন, লাভ নাই রে, লাভ নাই। কারণ নামাজ নাই, তার ঈমানই নাই। মারাত্মক কথা। দেখছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকু সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো সালাত, নামাজ। এই জন্যে মসজিদের উন্নয়ন করতে গেলে শুধু টাকা কালেকশন করে লাভ নাই। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে কোন ঠিক কি না? 1 নম্বর হলো নামাজ। হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর হলো কুরবানি। ধরে কোন 2 নম্বর কি? আচ্ছা বলেন তো, কুরবানি বলতে আপনারা কি বুঝতেছেন? আমার সামনে যারা বসে আছেন, কুরবানি বলতে আপনারা কি বুঝতেছেন? গরু খাসি কুরবানি? হ্যাঁ, এই 24 সালের সবচাইতে দামি কুরবানি হচ্ছে আবু সাইদ। কথা কয় না কেন? সবচাইতে দামি কুরবানির নাম কি? আবু সাইদ। তারপর হলো আমার নিজের গ্রাম। আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমারে বলে, হুজুর আমার একটা ছেলে হয়েছে, তো আপনি একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখেন তো। আমি বললাম, আমি যে নাম পছন্দ করবো তুমি রাখবা তো? আপনি আলেম মানুষ রাখবো না মানে? তাই আমি বললাম, ঠিক আছে, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যে আবু সাইদের কথা কইছি, আমার ভাইটা খুব খুশি, আমাদের মনেই নেই। এখন ছেলের নাম আবু সাইদ,
আমার ভাই হয়েছে আবু সাইদের বাপ, আর ওর বউ হচ্ছে আবু সাইদের মা। এখন গোটা গ্রামে খবর হয়েছে যে হুজুরের চাচাতো ভাইয়ের ছেলে না আবু সাইদ, আরও 2টা ছেলে আমাদের গ্রামত হচ্ছে, ওই 2টা ছেলের নামও রাখছে আবু সাইদ। আমি কইলাম করে একই পাড়া, সবই যদি আবু সাইদ হয়। তাই ওই 2টার বাড়িতে গিয়ে বললাম কেরে বাজার এই একটার নাম তো আবু সাইদ রাখাই হচ্ছে, তোমাদের ছেলের নাম রাখো ইয়ামিন, তোমাদেরটার নাম রাখো মুগ্ধ। কয় না হুজুর, আবু সাইদ দিয়ে শুরু হচ্ছে, আবার যখন ছেলে হবে তখন ইয়ামিন মুগ্ধ রাখবে। মাশাআল্লাহ। কয়টা আবু সাইদ? জোরে এখন কয়টা? আমার এক খালাতো বোন, সম্পর্কে খালাতো বোনের মেয়ে হয়েছে। আমার খালা আমাকে মোবাইল করে বললো, বাবা তুমি আলেম মানুষ, আমার একটা নাতনি হয়েছে, নাতনির ভালো একটা নাম রাখো তো। আমি তখন বললাম, খালা আপনার নাতনি নাম রাখেন হাসিনা। সেই খুশি হাসিনা। খালার মোবাইলে কথা পায় না। আমি বললাম, খালা কি এই তুই আলেম না জালেম রে? মানে এত খেপে গেছে খালা, তুই আলেম না জালেম? আমি তোকে বললাম একটা ভালো নাম থোবার, আর তুই খুনি হাসিনার নাম কর। তখন আমি বুঝলাম ভাই, সবচাইতে বড় কুরবানি এই 24-এর স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, তোরে কোন কথা ঠিক না? আর হাসিনা এমন পচা পচিছে। আমি তো চিন্তা করলাম 100 বছরে কোনো মেয়ের নাম কেউ হাসিনা থবি না, ভুল করে। তোরে কোন কথা ঠিক না? ওয়ান হার মানে কুরবানি, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই কুরবানি মানে শুধু পশু কুরবানি নয়, এই কুরবানি হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর কোরআনকে দুনিয়াতে গালেব করার জন্যে কুরবানি। আমি একটা গজল গাই তাহলে বুঝতে পারবেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। বসে থাকবেন ঘরে? মা খালি বারবার ছেলেকে বলতেছে, বাবা বাহিরে যাস না, বাবা বাহিরে বাঘ আছে। বাহিরে কি আছে? বাঘ। ওই যে জঙ্গল, জঙ্গলে বাঘ আছে, খবরদার যাস না। এখন মায়ের কথা শুনে ছেলে আর বাহিরে যায় না, ছেলে আর বাহিরে যায় না। এখন জঙ্গল বাড়তে 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 একের ঘরের জানলা পর্যন্ত আসছে। যে বাঘ আসলো 1 মাইল দূরে জঙ্গলে, সে বাঘ জঙ্গল বাড়তে বাড়তে জানলা বনতেছে, জানলা করতেছে। ছেলে দৌড়ে যা মাছ চাপে ধরে বলে, মা তুমি না কইলে বাহিরে যাস না, বাহিরে বাঘ আছে, এখন বাঘ যে জানলার কাছে। মা তখন বলতেছে, আমি খুব ভুল করছি বাজার, তোকে বাহিরে যাওয়া নিষেধ করতে আমি খুব ভুল করছি। তোকে বল লাগতো বাহিরে যা, খালি হাতে যাস না, দাও কুড়ে লিয়ে যা। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আমাদের যুবকদের বলবো, ঘরে বসা থেকে হিজরা হয়ে না, বরং বাতিলের বিরুদ্ধে লড়াই করার মন মানসিকতা নিয়ে অস্ত্র ধারণ করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে, আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, সাহাবীদের খালি নামাজ কাতারে পড়েন না, খালি সাহাবীদের নিয়ে দোয়া দরুদ করেন না, সাহাবীদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা বসাতে পারবেন না। কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। আজকে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, আমরা দোয়া দিয়ে দরুদ দিয়ে ভারতের হাত থেকে বাঁচতে পারবো না, বরং মালওয়ানের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ ঘোষণা করা লাগবে। ধরে তোর কথা ঠিক না? ওরা কিসের পাওয়ার দেখায়? আচ্ছা, ওরা পাওয়ার দেখায় কিসের? আপনারা বলেন তো, ওদের ভগবানের কোনো পাওয়ার আছে? কোনো পাওয়ার না। আমি হিসাব করে দেখছি, ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারি নেই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে নেই, ভগবান নেই। আর আপনার বলেন তাহলে আল্লাহর পাওয়ার কি?
পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হালকা করো আপনি না পানি ফেলতে থাকে চা খাওয়াবো না না আমি না। আপনারা কি বুঝলেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, আলিফ বাদ দিচ্ছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাম বাদ দেন। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, লাম বাদ দেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহর যাই বাদ দেন, আল্লাহ বাদ করছে। আপনি ভগবান, তাহলে ওরা তো ভগবানের পাওয়ার নিয়ে আল্লাহর দলের সাথে লাগবার পারতেছে না। যদি মনে করে অ্যাটম বোম আছে, অ্যাটম বোম, নমরুদের অ্যাটম বোম আমাদের জাতির পিতার জন্য আল্লাহ শান্তির বাগান করে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? নমরুদের অ্যাটম বোম যদি আল্লাহ শান্তির বাগান করে দেওয়া পারে, ভারতের অ্যাটম বোম আমাদের বাংলাদেশের মাটি যদি পড়ে, আল্লাহ যদি কয় ফুটিস না, অ্যাটম বোম তো বিশাল একটা তরমুজের মতন, তো ফোটেনি, অ্যাটম করছে আল্লাহ। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে তোমার তসবিহ করে। তা আমরা অ্যাটম তসবিহ করতেছি, আমাকে অ্যাটম না রেখে তোমার বাংলাদেশের ছেলেরা যেটা পছন্দ করে সেটা করে দাও। আল্লাহ অ্যাটম তরমুজ বানিয়ে দিছে। যখন কি বানিয়ে দিছে, আমাকে ছেলেরা সব রাস্তা বেড়াচ্ছে, কে রে ওরে কি রে, তরমুজ যাই, ওরা চাকুলি এসে তরমুজ কাটতেছে, আর ওরা দূরবীন যন্ত্র দিয়ে দেখতেছে ভারতের মালওয়ানের বাচ্চারা। কে রে, আমরা অ্যাটম ফালানো আর ওরা কাটিয়া খায়। আরে মালওয়ানের বাচ্চা, জানিস না তোরকে ভগবান নাই, আর আমাকে আল্লাহ সদা বিরাজমান। ধরে কোন ঠিক কিনা? খালি লাগিয়া দেখ, খালি লাগিয়া দেখ। সবচাইতে বড় কুরবানি হলো ইমানের চেতনা নিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার মন মানসিকতা তৈরি করা। জোরে কোন কথা ঠিক? এই নামাজ আর কুরবানি, এই দুইটা যদি আমাদের আমলে থাকে, হাউদে কাউসারের পানি। মসজিদের উন্নয়ন মানে আমি সমস্ত যুবকদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ তোমরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে ইনশাআল্লাহ। বড়নগরের যুবক কারা কারা আছে হাত তুলে তো দেখি বাবা। সোনার সানেরা, বড়নগরের যুবক কারা কারা রে? আমি মুরব্বী করে বাদ দিছি, খালি যুবকের কথা বলতেছি। মাশাআল্লাহ। আচ্ছা, বড়নগরের বাইরে যে যুবকগুলো আছে তোমরা হাত তুলো তো। আচ্ছা আচ্ছা, সমস্ত যুবকদের জন্য ওয়াজ, খালি বড়নগরের জন্য না। ময়না তোমাকে জন্য ওয়াজ। তোমরা মেসির খেলা দেখো 3টা পর্যন্ত। মেসির খেলা কয়টা পর্যন্ত দেখে? 3টা পর্যন্ত মেসির খেলা থাকে। মেসি কিভাবে গোল করে ওটাও মানে। মেসি যখন হাই কাটে এই যে যুবকের 3টা সময় মনে হয় যে কেবল সন্ধ্যা 7টা, যে আর্জেন্টিনার খেলা শেষ, একটা যুবকের চেতন নাই, সব ঘুম। 1 ঘন্টা পরে ফজর আযান দিছে, আর সালাতু খায়রুম মিনান নাওম। এখন 3টা পর্যন্ত খেলা দেখে ওই যুবকের মন তো কি, আল্লাহ মুয়াজ্জিনের কাম নাই রে, মানে মুয়াজ্জিনের উপর খেপে গেছে। আযান শুনে ওই আস্তে করে কম্বল তুলে দিছে, কম্বল তুলে দিছে। এখন মাথা ঢাকিতে পাঁচ যে বাড়াছে, পাঁচটা নিয়ে কম্বলের মধ্যে ঢুকেছে। আপনি বাইরে থেকে দেখবেন আর্জেন্টিনার খেলা দেখলো 3টা পর্যন্ত, ওই এখন ল্যাপের তলে চাউলের বস্তা, কম্বল টানতে দেখেন কম্বলের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তের সাইজ, একই সাইজ। আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলবো, যৌবন বয়সে হলো আল্লাহর ইবাদতের বয়স। জোরে করে কথা ঠিক কি না? হাসরের ময়দানে আল্লাহ বলবে তোমার শৈশবকাল বুড়াকালের কোন হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে দাও। আর নামাজের রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল এগুলো সব সুন্দরভাবে করতে গেলে যৌবন থেকেই শুরু করা লাগে। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, মনে করেন 60 বছর চাকরি করার পরে সরকারি চাকরিকে সরকার কি বলে যে আপনার কানের পাওয়ার কমে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, বেশিক্ষণ চেয়ারে বসে থাকলে আপনার মাজা কটকট করে, আপনাকে পেনশন দেওয়া হলো, আপনি বাড়িতে বসে থেকে বেতন খান, মরা পর্যন্ত আপনার আর কোনো টেনশন নেই। সরকারি চাকরি করার কারণে সরকার যদি বুড়া বয়সে পেনশন দেয়, যৌবন বয়সে যারা নামাজ ধরেছে, বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারে, আল্লাহ যৌবনের সওয়াবের পেনশন তাকে মরা পর্যন্ত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য আমি বলতেছি বাবা যা করো করো, অন্তত যৌবনকালে নামাজটা ধরো। মসজিদের উন্নয়ন বউ হয়েছে বাদান, হাসিনা 560টা মসজিদ বানিয়ে দিতে বা মডেল মসজিদ। হাই রে, মসজিদের ধার গেলে কি মাল রে এটা রে। হাসিনা খালি মসজিদ বানাচ্ছে কিন্তু নামাজ কায়েমের বিল সংসদে পাস করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাই খালি মসজিদ বানিয়ে লাভ হবে না রে। নামাজ কায়েমের আন্দোলন করবার গেলে আমাদের সব যুবককে নামাজি হতে হবে। যে যুবক নামাজ পড়ে না তোমরা সবাই মিলে ধরো রে, তিরাস হইস না কেন। সামাজিকভাবে আগে আমাদের কাজ করা লাগবে যতক্ষণ কোরআনের আইন চালু না হবে। কি কথা? এটাই হলো মসজিদের উন্নয়নের মাহফিল। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলে কবুল করুক, সকলে বলে আমিন। যারা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন মনোনয়নের পরে, হ্যাঁ তাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আছে। ছেলেরা আছে সাংস্কৃতিক, আচ্ছা মাশাআল্লাহ। এগুলো আর বলা লাগবে না, যেগুলো লেখা হয়ে গেছে কি দরকার। রিমন বড়নগর 7,000 টাকা দান করেছে। আব্দুল খালেক মির্জাপুরের 2,000 টাকা। মৃত বাবার জন্য হালিম নাকি খলিল 1,000 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন। আরেকজন 500 টাকা, মিনারা 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। 1,000 টাকা আপনি সহসভাপতি, আপনার ছেলেই তো করতেছে। মাশাআল্লাহ, আপনাকে দেওয়া লাগতো না। ছেলের জন্য সেই দোয়া হবে। আল্লাহ রে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন টপ টপ করে নিয়র পড়তেছে, এরপরও তোমার বান্দারা পাগলেরা এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলে আরওয়াফের হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে গেছে, সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, আর এই টপটপা নিয়র পড়ার ভিতরে শীতের মধ্যে যারা কোরআনের মাহফিল এসেছে আল্লাহ, সকলকেই জান্নাতি হিসাবে কবুল করে নাও। খাস করে আল্লাহ এই যে আমার বাবা সাগর, নাম কি আরিফুল ইসলাম সাগর সহ যারা কষ্ট করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, আমরা সবাই দোয়া করব আল্লাহ আরিফুল ইসলাম সাগরকে আরো বড় বড় ভালো ভালো কাজ করার তৌফিক দিও। আল্লাহ দুনিয়াতে তাকে হাসানা দিও, মৃত্যুর পরে তাকে জান্নাতের মালিক বানায়ো। আল্লাহ তার বাবা আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, আল্লাহ মুরব্বীকে হায়াত দান করো। আল্লাহ ও মাবুদ মাওলা, মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনে চাবিদা সালিহা পদ্মানজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। মসজিদের খতিব আমার ভাইজান আজকের মাহফিল আলোচক ছিলেন, কত কষ্ট নিয়ে তিনি আজকে আপনাদের সামনে বললেন যে এত বছর পরে আমাকে উন্নত সম্মান দেওয়া হলো। এই সম্মান পায় তিনি গর্বিত হয়েছেন। আল্লাহ খতিবকে কবুল করো, ইমামকে কবুল করো, মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সকলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কোরআনের আলোচনা শুনলাম, এই কোরআন বাংলার জন্য একদিন দেখতে পাবো। কোরআন দিয়ে বাংলাদেশ চলতেছে আল্লাহ, কলেমার পতাকা পথ পথ করে বাংলার জমিনে উঠতেছে। এই দৃশ্য আমাদের সকলের দেখার তৌফিক দিয়া দিও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো। এতদিন সিরিয়াতে যে লুটতারাজ, যে অন্যায় শিশু হত্যা চলতেছিল আল্লাহ, সেই সিরিয়ার গাদ্দার আসাদ থেকে তুমি সিরিয়াকে মুক্ত করেছ আল্লাহ। সিরিয়ার প্রতি তুমি খাস রহমত করো, আমার বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। ভারতের ষড়যন্ত্র থেকে আমার বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ।
কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের বাগান যেন লাগাতে পারে এই বড়নগরের সকলকে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নান এনা দিয়ে হুজুর চা খাওয়াল নাকি? যাও আমাকে লোক সম্মানিত সুধী মণ্ডলী, এখন যাবৎ এবং আদেশ থেকে আলোচনা পেশ করবেন আজকে আমাদের সম্মানিত প্রধান বক্তা আলাস মুফতি মাওলানা ফজলুর রশিদ মিয়া, আমরা তাকে ধন্যবাদ জানাই। সম্মানিত সুধী মণ্ডলী, এখন ইসলামিক